السلام عليكم نحمده ونصلي على رسوله الكريم وعلى آله وأهل بيته أجمعين। आज मालिक पाकेर पवित्र कदम पाके आमार चूड़ान्त आदाब एवं सालामे मुस्कुना सुजूदे ताहिया आर्ज करो तो सेजदाय उपनीत हये आदेश मोताबिक किछु बलार सौभाग्य लाभ करछि। गतकाल आमरा शुनेछिलाम जे चूड़ान्त कष्टेर मध्य बिना दाना पानी इमाम शिबिरेर साथे मालाउनदेर युद्ध शुरू हो जाए एवं धीरे धीरे एक एक करे हुर एवं अन्यान्य जारा संगी छिलेन माওলার इमाम हुसैन पाक अलैहिस्सलातु तस्लीम पाके सकले एक एक करे शहीद हन। माওলা किन्तु बोलेছিলেন যে তোমরা চলে যাও, আজ ওরা আমার শির নিতে চায়, আমার মাথা নিতে চায়, আমারই ওরা कतल करते चाय, सुतरां तोमरा এই মুসিবতের মধ্যে পড়ো না। আমি ওদের সামনে আমার মাথা পেতে দেব কিন্তু হাত দেব না। তোমরা চলে যাও, তোমরা তোমাদের মতো বাড়ি ফিরে যাও। সকল মাওলার গোলাম কিন্তু তখন এক বাক্যে বলেছিলেন যে ইয়া ইবনে রাসূলিল্লাহ, হে ইমাম আমাদের সরতাজ ইমাম হোসেন পাক আলাইহিস সালাতু ওয়াত তাসলিম, আমরা যদি চলে যাই তাহলে পরকালে আপনার নানা জান আমাদের দয়ার নবী, তারপরে হযরত মাওলায়ে কায়নাত মাওলা আলী মুশকিল কুশা পাক, খাতুনে কিয়ামত পাক, হযরত বড় ইমাম পাক আলাইহিস সালাতু ওয়াত তাসলিম পাক, এনাদেরকে কি মুখ দেখাবো আমরা? সুতরাং আমরা যেতে চাই না মালিক, আপনি ক্ষমা করবেন। যেমন এসেছি আপনার কদমে তেমনি আপনার কদমেই আমরা কুরবান হয়ে আল্লাহর কাছে ফিরে যেতে চাই, এর আদেশ আপনি দেন। এক এক করে মাওলার সকল সঙ্গীরা যখন শহীদ হচ্ছেন, এইবারে কেবলমাত্র ঘরানায় আহলে বাইত পাক বেঁচে রইলেন। ঘরানায় আহলে বাইত পাকের মধ্যে যদি আমরা দেখি হযরত রাসূল পাকের औलाद আমজাদ, যারা দুনিয়ার এক একটা ফুল, জান্নাতি সুগন্ধ, নূরে রাসূল পাক, জাতে রাসূল পাকের টুকরা সব। হযরতে কাসিম আলাইহিস সালাম যিনি বড় মাওলা হযরত ইমাম হাসান পাক আলাইহিস সালামের সাহেবজাদা ছিলেন, তিনি বললেন যে চাচা যান, দয়া করে মেহেরবানি করে অন্তত আমাকে একটু যুদ্ধের ময়দানে যেতে দেন। তখন বুকে জড়িয়ে নিয়ে বলছেন, হে নূরে নজর, হে আমার বড় ভাইয়ের নূরে নজর, কেমন করে তোমাকে আমি ওই কারবালা জালিমদের সামনে তোমাকে দিতে পারি? সকাল থেকে যে যুদ্ধ হচ্ছে কাউকে ওরা রিয়ায়ত করেনি, কাউকে ওরা ছাড়েনি, তুমি আমার ভাইজানের নিশানি, তুমি আমার ভাইজানের চিহ্ন। তখন কদম পাকে পড়ে গেলেন সাহেবজাদা হযরত কাসিম আলাইহিস সালাম, বললেন হুজুর যদি আপনি না দেন তাহলে আমার ইচ্ছা অপূর্ণ থেকে যাবে। বহু কাকুতি মিনতি মিনতি করলেন, আরজু করলেন, শেষ পর্যন্ত হুজুর তার বীর বেশে সাজিয়ে দিয়ে ঘোড়ার পিঠে চাপিয়ে দিলেন যে যাও, খোদা হাফিজ। যখন হুজুর যুদ্ধের মাঠে গেলেন তখন সমস্ত মালাউনরা তাকিয়ে দেখতে লাগলো এ নুরানি সুরাত কে এসছেন, এ ফেরেশতা সুরাত কে এসছেন। সকলে বলল বড় ইমামে হাসান পাকের সাহেবজাদা। হযরত লড়ছেন এমন সময় তখন তাদের মধ্যে থেকে শিমার ও আমর ইবনে সাদ বলল, একজনকে হুকুম দিল যে তুমি ওনার সাথে লড়ো। সে বলল যে আমি এত বড় নামদার, আমি পাহলোয়ান, আমি যোদ্ধা, আমি ওই বালকের সাথে কি লড়বো? আমার বাচ্চারা রয়েছে, আমার ছেলেরা রয়েছে, তারাই লড়ুক, তারাই যথেষ্ট। কিন্তু এরা জানে না যে হযরত মাওলা আলী মুশকিল কুশা পাকের নূরে নজর, ওনার রক্ত যার ধমনীতে বইছে প্রত্যেকেই এক একটা মাওলা আলীর চিহ্ন। তো এইবারে যখন তার ছেলেরা এলো এক এক করে মালাউনদেরকে জাহান্নামে পাঠাতে লাগলো। বড়টা এলো, বড়কে জাহান্নামে পাঠিয়ে দিলেন সাহেবজাদা। মেজোটা এলো, তাকেও, সেজোটা এলো। এই করতে করতে চারটে মরদুদ জাহান্নামী যখন এলো তখন সকলকে এক এক করে জাহান্নামে যেই পাঠানো হলো। হযরতের এই বীর বাহাদুরি দেখে তার বাপ আর থাকতে পারলো না, মালাউন নিজেই এলো। নিজেই এসে এমন সময় হযরতের সাথে যুদ্ধে লিপ্ত হলো।
মাওলা এমন ভাবে তাকে মারলেন যে সাথে সাথে সে জাহান্নামে চলে গেল। এইবারে আমার সাদ এবং সীমার এরা বলতে লাগলো যে কি ব্যাপার, তোমরা যদি এক এক করে যাও এ নবী খানদানের সামনে তোমরা সবাই ধ্বংস হয়ে যাবে, কেউ এনাদের পরাস্ত করতে পারবে না। দেখো কি এনারা বড় যোদ্ধা বাহাদুর, যে 3 দিন দানা পানি নেই সেই অবস্থায় এনারা তোমাদের মতো বাহাদুরদেরকে ধ্বংস করে দিচ্ছে, তোমরা চারিদিক থেকে আক্রমণ করো। হায় এমন সময় চারিদিক থেকে যখন তীর যখন বললাম এসে পড়লো, হযরত তখন হতাশ হয়ে গেলেন, চারিদিকের আঘাতে তিনি জর্জরিত হয়ে গেলেন, ঘোড়ার পিঠ থেকে পড়ে গেলেন। এমন সময় চিল্লালেন, ইয়া মাদরিকনি ইয়া মাদরিকনি, যে হে আমার আব্বাজান চাচাজান আপনি আমাকে আসুন, আপনি খবর নেন। গিয়ে দেখছেন যে কোন রকম হযরতের সারা শরীর সম্পূর্ণ জর্জরিত হয়ে গিয়েছে আঘাতে, কোন রকম জানটুকু বাকি রয়েছে। সাথে সাথে কোলে করে তুলে নিলেন, মাথাটা যখন নিলেন নিজের কোল মুবারকে, সাথে সাথে একবার তাকিয়ে বললেন, চাচাজান আমাকে ক্ষমা করবেন, হয়তো আপনার ঋণ শোধ করতে পারিনি, আপনি ক্ষমা করবেন, হয়তো আপনার কদমে সেরকম সেবা দিতে পারিনি, আমার এই কুরবানি আপনি কবুল করেন। বলতে বলতে তিনি জান ত্যাগ করলেন এবং শাহাদত বরণ করলেন। হযরতের ছোট ইমাম পাক কলিজার সাথে লাগিয়ে দিলেন। এইবারে আর খিমার মধ্যে কে আছে? হযরতে ইমাম মাওলা রয়েছেন, হযরতে আলী আকবর পাক আছেন, হযরতে আলী আওসাদ পাক আছেন, হযরতে আলী আসগর পাক আছেন, আউন মুহাম্মদ আছেন, হযরতে জাইনাব পাক আলাইহিস সালাম পাকের সাহজাদা এবং হযরতে আব্বাস আলমদার আলাইহিস সালাম আছেন। এমন সময় হযরতে জাইনাব আলাইহিস সালাম পাক এসে বলছেন, ভাইজান আমি আমার নানা জানের কাছ থেকে শুনেছিলাম যদি কোনো মুসিবত আসে তখন সাদকা দিলে মুসিবতটা দূর হয়ে যায়। ভাই সারা দিন দেখলাম আমাদের এই পাহাড় প্রমাণ মুসিবত, আমি একটু সাদকা দিতে চাই। তখন জিজ্ঞাসা করলেন, আমার বোন এই সময় সাদকা তুমি কি দেবে আর কে বা নেবে? তখন বলছে, ভাইজান আমার 2 শাহজাদা আছে আউন মুহাম্মদ, আমি কুরবান করে দিতে চাই যাতে করে তাদের সাদকায় যেন আপনার জানটা বেঁচে যায়। ভাই আমার হযরত ইমাম পাক বোনের এই আরজু শুনে কাঁদতে লাগলেন। আউন মুহাম্মদ সামনে হাজির আছেন, কলিজার সাথে 2 ভাঞ্জাকে জড়িয়ে ধরে বলছেন, বাবারে আমার আজ এই নিরুপায় তোমাদের মামা জান, আজ নিরুপায় তোমরা দেখো আমার করার কিছু নেই, আজ আমাদের ধৈর্য ধরতে হবে, আমাদের জন্য জান্নাতের পানি হাউজে কাউসার অপেক্ষা করছে। আমাদের নানা জান হাত দিয়ে এখন আমাদের দিকে কেবল আলিঙ্গন করার জন্য উদ্গ্রীব হয়ে আছেন। 2 শাহজাদা পাক গেলেন, গিয়ে লড়তে লড়তে তারাও বীর বেশে শাহাদাত বরণ করলেন। এমন সময় হযরত সৈয়দনা আলী আকবর পাক দেখলেন আর যখন কেউ নেই, ইমাম পাক তিনি কি করলেন, তৈরি হচ্ছে, ছুটে গিয়ে কদম জড়িয়ে ধরলেন, আব্বা হুজুর আমি থাকতে আপনি যাবেন এটা কখনো হতে পারে না, আমি থাকতে আপনি আমার চোখের সামনে এইরকম মুসলমানরা শাহাদাত বরণ করবেন, তাহলে আমি এ ছেলে কোন দিনের কাজে, আমি এ বাচ্চা আপনার কোন দিনের কাজে লাগবো, মাওলা আমাকে অনুমতি দেন। হযরত আলী আকবর পাক আলাইহিস সালামকে জড়িয়ে ধরে মাওলা ইমামে হোসেন হুতাশ করে কাঁদতে লাগলেন যে আল্লাহ তুমি আমাদের এই ধৈর্যের পরীক্ষা উত্তীর্ণ করো মাওলা। এমন সময় বীর বেশে সাজিয়ে দিলেন বড় ইমাম পাককে, নিজে হাত দ্বারা সাহায্য করে ঘোড়ার পিঠিয়ে তুলে দিয়ে বললেন, বাবা তুমি যাও ওই যুদ্ধের মাঠে চলে যাও, হযরত মাওলা আলী মুশকিল কুশা পাকের রক্তের লাজ রাখো, নূরে নবী পাকের নুরানিয়াতের লাজ রাখো, আমার আম্মা হুজুরের লাজ রাখো। এমন সময় চলে গেলেন। যুদ্ধ যখন ঘোরতর অবস্থা, মালাউনরা চারিদিক থেকে আঘাত করছে, কিন্তু যখন এমন মনে হলো কুত্তাদের মধ্যে একটা শের পড়েছে, লাখো কুত্তা চারিদিকে পালাচ্ছে, উনি বিতাড়িত করে মারছেন, যখন মারতে মারতে অসহায় অবস্থায় চারিদিক থেকে তীর ছুটে এলো, উনি গায়ে বিঁধে যাচ্ছে, গেঁথে যাচ্ছে, ছুটে চলে এলেন আব্বা জানের কাছে, তাবুতের মধ্যে চলে এলেন, এসে বলছেন, আব্বা হুজুর যদি একটু পানি পাওয়া যেত তাহলে আমি মাওলা সমস্ত মালাউন জাহান্নামীদের জাহান্নামে পাঠিয়ে দিতাম। মাওলা ছোট ইমাম পাক তখন বুকে জড়িয়ে ধরে বলছে, শাহজাদা আজ পানি কোথায়, আজ আমাদের জন্য হাউজে কাউসার অপেক্ষা করছে, নাও তুমি আমার সেই জবানটা একটু চুষে দাও, যে জবান আমার নানা জান চুষতেন, এই দিনের জন্যই হয়তো চুষেছিলেন আমার জবান মুবারক। তখন এই জবানটা চুষে যখন নিজের মুখে নিলেন হযরত আলী আকবর পাক, আলী আকবর পাকের বুকটা কেঁদে উঠলো, বললেন, বাবা তুমি কাঁদছো কেন, তুমি কি
যুদ্ধে যেতে ভয় করছো? বলেন না আব্বা হুজুর, আমি সেজন্য কাঁদছি না, সেজন্য হাবুতাস করছি না। আপনার জবান মুবারক এমন হয়ে গিয়েছে যে আমার কষ্টের থেকেও আপনার জবান মুবারক আরো শুকিয়ে কাঁটা হয়ে গিয়েছে হুজুর, সেই কষ্ট দেখে আমি কাঁদছি। বললেন বাবা ঠিক আছে, তুমি চলে যাও, এক অপেক্ষা করছে, নানা জান অপেক্ষা করছেন। বীর বেশে যখন গেলেন, মালাউনরা চারিদিক থেকে আঘাত করলো, সেই আঘাতে পড়ে গেলেন। এমন সময় চিৎকার করলেন, ইয়া আবা আদরিকনি, ইয়া আবা, আব্বা হুজুর আপনি ছুটে আসুন। কোন এক এমন সময় হযরতে ছোট ইমাম পাক ছুটে গেলেন, গিয়ে দেখছেন চারিদিক থেকে আব্বা আব্বা আওয়াজ আসছে। কোন দিকে হাত পড়ে আছে, কোন দিকে বডির কোন অংশ পড়ে আছে, কোন দিকে কদম পাক পড়ে আছে। এমন সময় কোলে তুলে নিয়ে বলছেন, আব্বা হুজুর আমার ক্ষমা করবেন, আমি হয়তো আপনার হক আদায় করতে পারিনি। বুকে জড়িয়ে ধরে বলছে, হে আমার শাহজাদা, এর থেকে আর কি ঋণ শোধ করা যায়? তুমি আমার নয়নের নিধি, আমার কলিজার টুকরা। এই বলতে বলতে তিনি শাহাদত বরণ করলেন। এইবারে এমন মহান ইমাম, তিনি তার শাহজাদা পাককে তুলতে পারছেন না, এত কষ্ট। সকাল থেকে লাশ মোবারক গুলো তুলে তুলে অসহায়, কেউ নেই ইমাম পাকের সাথে যে একটু লাশ মোবারকটা পবিত্র তাবুত পাকের ধারে নিয়ে যায়। চিন্তা করা যায়, চারিদিকে সমস্ত রসুল পাকের কলমা পড়নেওয়ালা, চারিদিকে সমস্ত নামাজ রোজা রাখনেওয়ালা করনেওয়ালা, চারিদিকে তসবিহ এবং তাহলিল করনেওয়ালা মুসলমান, কিন্তু আজ তারাই এসে ঘিরে আমার মাওলাকে শহীদ করছে, আমার মাওলাকে কতল করছে, বিনা দানা পানিতে কতল করছে। চিন্তা করা যায়। এমন সময় আব্বাস আলমদার তিনি ছুটে এলেন, তিনি ছুটে তাবুর মধ্যে ঢুকলেন। হযরত সাকিনা বলছেন, হে আমার চাচা জান, একটু কি পানি আপনি ব্যবস্থা করতে পারবেন না? আমার আলী আসগর ভাই, তিনি হয়তো পানির জন্য শহীদ হয়ে যাবেন। আমার কলজে ফেটে যাচ্ছে, আমার আব্বা হুজুরের কলজে ফেটে যাচ্ছে, আমার মায়েদের কলজে ফেটে যাচ্ছে। আব্বাস চাচা যান, একটু পানি ব্যবস্থা করুন। এই অবস্থা দেখে হযরত আব্বাস আলমদার আলাইহিস সালাম তিনি আর স্থির থাকতে পারলেন না, তিনি কদমে পড়ে গেলেন। বললেন, ইয়া ইমাম, আপনি আমার অনুমতি দেন, আমি পানি নিয়ে এসে এই আপনার তাবুতের মধ্যে আপনার শাহজাদি পাক, আপনার শাহজাদা আলী আসগর পাকের আমি পানি পান করাবো। এটা আমার আব্বা হুজুর মাওলা আলী মুশকিল কুশা পাকের যে রক্ত বাহাদুরি আমি দেখিয়ে দিতে চাই মালাউনদের। তখন বড্ড কষ্ট হচ্ছে, অনুমতি দিতে বলছেন, ভাই তুমি আমার জানের ভাই, তুমি আমার প্রাণের ভাই, তুমি আমার একমাত্র ভরসা, তুমি চলে যাচ্ছ, ওরা কিন্তু পানি দেবে না। বললেন, না আমি পানি নিয়ে ছাড়বো। এমন সময় তিনি ঘোড়ার পিঠে চাপলেন, চেপে মশক নিলেন, নিয়ে এবারে পানির জন্য ছুটলেন। যখন ছুটেছেন ফোরাতের দিকে, মালাউনরা চারিদিক থেকে এলান করে দিল, খবরদার এক ফোঁটা পানি যেন ইমাম শিবিরে না যায়। যদি এক ফোঁটা পানি ওনারা পান করতে পেরেছে, তাহলে তোমাদের মধ্যে 22,000 কেন 1,00,000 মালাউনকেও সেকেন্ডের মধ্যে ধ্বংস করে দিত ওনারা পারে। এমন সময় উনি কোনো বাধা মানলেন না, সোজা তিনি লাফ দিয়ে ঘোড়ার পিঠ থেকে ফোরাতের উপরে মধ্যে পড়ে গেলেন। এমন সময় মুখটা ভরে নিচ্ছেন এবং ঘোড়াকে বলছেন, ঘোড়া তুমি পানি পান করে নাও। হে ঘোড়া, তুমিও তো তৃষ্ণার্ত, পানি পান করো। কিন্তু সেই প্রাণী যার মধ্যে ভক্তি ভালোবাসা আছে, সে মুখ তুলে আছে যে আমার মালিকরা পানি পান করেনি, আমি পানি পান করব। হযরত মাওলা মুখটা ভরে ঘোড়ার পিঠে চেপে এইবারে উড়ে চলে আসছেন, ইমাম শিবিরে পানি দেবেন। এমন সময় মালাউনরা বলল, ধরো, আটকাও, আব্বাসকে আটকাও। এমন সময় কোন এক মরদুদ এসে ডান হাতে তরবারি মারলো, কেটে গেল। উনি মশকটা বাম কাঁধে নিলেন, তরবারি মারলো, কেটে গেল। উনি মশকটা দাঁতে করে কামড়ে ধরে নিয়ে আগিয়ে ছুটে চলেছেন। এমন সময় কোন এক মালাউন এমন তীর মারল, উনি জমিনে পড়ে গেলেন। পড়ে কিন্তু উনি মশক ছাড়েননি। এমন সময় আর একটু বাকি ইমাম শিবিরের পবিত্র অন্দর মহলে আসতে বাকি। এমন সময় কোন মালাউন এমন তীর মারলো যে সেই মশকটা ফোড় হয়ে চলে গেল। সমস্ত পানি আজ বয়ে কারবালার বুকে পড়ে গেল। এমন সময় তখন বলছেন, আয় আল্লাহ, আমাদের হয়তো আর পানি নসিব নেই, এ মহাপরীক্ষা। হযরতে আব্বাস আলমদার বললেন, ভাইজান আপনি আমার খবর নেন। হযরত ইমাম পাক ছুটে গেলেন। ইমাম পাক যখন ছুটে গেলেন, বললেন, ভাই আমার, তুমি হক আদায় করে দিয়েছো। বলে এইভাবে কোলে তুলে নিলেন। সাথে সাথে 4 চোখ এক হলো, 4 নয়ন নূর এক হলো। করতে করতে উনি শাহাদাত বরণ করলেন। আমাদের ইমাম হাবুতাস করে বড় দুঃখ বেদনায় বললেন, ইনকাসার জাহরি, আমার পিঠ
ভেঙে গেল, আমার সত্যি আমি রহিত হয়ে গেলাম, কেউ আর আমার নেই। এমন সময় হযরত ইমাম পাক কি করলেন, হযরত আব্বাস আলমদার পাক আলাইহিস সালাম পাকের পবিত্র দেহ মোবারকে সেই তাবুতের মধ্যে রাখলেন। এইবারে আর তিনজন আছেন মাত্র, একজন আলী আসগার পাক, একজন আলী আওসাত হযরত জাইনুল আবেদিন পাক বিমার, এবং হযরত ইমাম পাক। সেই ইমাম পাকের ঘটনা ইনশাআল্লাহ আমরা আগামীকাল শুনবো।